আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। যে কোনো 10টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 566 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় প্রশ্ন হলো, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতই অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে। 3 নম্বরে আছে, গুজরাট অঞ্চল থেকে শক ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 4 নম্বর প্রশ্ন হলো, কোন আমলে ইতিহাস জানার জরুরি উপাদান অর্থশাস্ত্র? এর উত্তর হবে মৌর্য আমলে। 5 নম্বরে আছে, নালন্দা মহাবিহার স্থাপিত হয় কুমারগুপ্তের সময়ে। 6 নম্বরে আছে, গ্রহবর্মা কোথাকার অধিপতি ছিলেন? এর উত্তর হবে কনৌজের। 7 নম্বর প্রশ্ন হলো, রবিকীর্তি সভাকবি ছিলেন তৃতীয় পুলকেশীর। 8 নম্বরে আছে, মগধের খুব কাছের মহাজন পদ হলো গজ্জি। 9 নম্বরে আছে, নন্দ বংশের শাসন শেষ হয়েছিল 324 খ্রিস্টপূর্বাব্দে। 10 নম্বরে আছে, পশ্চিমবঙ্গে বৈদিক যুগের একটি সংস্কৃতির খোঁজ পাওয়া যায় মহিষদলে। 11 নম্বর প্রশ্ন হলো, মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন রুদ্রদমন। 12 নম্বর প্রশ্ন হলো, উত্তর ভারতে বসবাসকারী জৈনদের বলা হতো শ্বেতাম্বর। তারপরে 2 নম্বরে আছে, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। যে কোনো 10টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, কোন শিলালেখ থেকে শাসক খারবিলের কথা জানা যায়? এর উত্তর হবে হাতিগুম্ফা শিলালেখ থেকে। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন অঞ্চলকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল? এর উত্তর হবে গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলকে ভিত্তি করে। 3 নম্বর প্রশ্ন হলো, বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা উপাধি কার ছিল? এর উত্তর হবে ভীম কথফিসেসের। 4 নম্বরে আছে, নাসিক লেখ ও কাল্লে লেখ থেকে কার কথা জানা যায়? এর উত্তর হবে গৌতমী পুত্র সাতকর্ণীর কথা জানা যায়। 5 নম্বর প্রশ্ন হলো, পরবর্তী বৈদিক যুগের মৃৎপাত্রগুলি কি নামে পরিচিত? এর উত্তর হবে চিত্রিত ধূসর মাটির পাত্র নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন হলো, গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলিকে কি বলা হতো? এর উত্তর হবে ভুক্তি বলা হতো। 7 নম্বরে আছে, সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রশ্ন হলো, রুদ্রদমন ছিলেন সাতবাহন বংশের বিখ্যাত রাজা। এটি মিথ্যা হবে। 8 নম্বরে আছে, সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রশ্ন হলো, সুদ গ্রহণ করা বৌদ্ধ ধর্মের নিন্দার বিষয় ছিল। এটি সত্য হবে। 9 নম্বরে আছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে গুপ্ত বংশ। 10 নম্বরে আছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে মল্ল। 11 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতই অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে। 12 নম্বরে আছে, বিবৃতির সঙ্গে মানানসই সঠিক ব্যাখ্যাটি লেখো। বিবৃতি হলো, অশোক তার সাম্রাজ্যে পশু হত্যা বন্ধ করেছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা 2, ধম্মের অনুসরণ করার জন্য। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, সমাবর্তন অনুষ্ঠান বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন হলো, ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন হলো, অশোকের আমলে মৌর্য সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? 4 নম্বর প্রশ্ন হলো, ক্ষত্রপ কাদের বলা হয়? 5 নম্বরে আছে, দ্বাদশ অঙ্গ কি? 6 নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয় কেন? তিনি কেন রূপোর মুদ্রা চালু করেছিলেন?
তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। যেকোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো অশোকের ধম্মের টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন হলো শক ও সাতবাহনের লড়াইয়ের পশ্চাতে কি কি কারণ ছিল তা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হলো নব্য ধর্ম আন্দোলনের কারণগুলি আলোচনা করো। 4 নম্বরে আছে বৌদ্ধ ধর্মে ও জৈন ধর্মে কি কি মিল ও অমিল ছিল ব্যাখ্যা করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 5 নম্বরে আছে বৈদিক সমাজ ও ধর্মের টিকা লেখো। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। যেকোনো 2টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো মৌর্য সাম্রাজ্য পরিচালনার নানা দিক আলোচনা করো। 2য় প্রশ্ন হলো বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও। আর এর সাথেই প্রশ্ন আছে বৈদিক শিক্ষার প্রধান 2টি বিষয়ের নাম লেখো। তিন নম্বর প্রশ্ন হলো গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। চার নম্বরে আছে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আজকের প্রশ্ন থাকলো তোমাদের কাছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কি ছিল। অপশন এ চাকা, অপশন বি আগুন, অপশন সি ধাতু, অপশন ডি পাথর। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে লিখে জানিও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।